কীভাবে চেম্বারে জল ঢালা হচ্ছে দেখুন। কিন্তু এখন এত কষ্ট করে এসে যদি বাবার জলই না দিতে পারি। জয় বাবা তারকেশ্বর, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি রতন মল্লিক চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি, আমি আজকে যাচ্ছি তারকেশ্বর। আজকে প্রথম সোমবারে কিন্তু তারকেশ্বরে কি পরিমাণে ভিড় এবং কি এবছর কি পরিস্থিতি হচ্ছে সেই বিষয়টাকে কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে দিতে এবছর আমি ব্লগ করতে চলেছি। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে রেলগেট, রেলগেট দেখুন, কিন্তু জল ঢালা এখান থেকে স্নান করেই তারপরে সবাই হেঁটে যাওয়া হবে নাকি? এই যে সব রাস্তার পাশ দিয়ে দোকান বসে গেছে। তো এখন অনেক বেলা হয়ে গেছে, যার কারণে কিন্তু অনেকে সব স্নান করে চলে গেছে। তবুও প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখনও সব আজকে প্রথম দিনেই জল ঢালতে যাচ্ছে। তো সেগুলো দেখাবো। আর এই যে গেট দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু মানুষ সবাই ঢুকছে। আর এখানে অনেকে মালসা তৈরি করেন, তারপরে কিন্তু এখানে রান্না করে থাকে। নাম কিন্তু নিমাই তীর্থের ঘাট, অর্থাৎ নিমাই চৈতন্য কিন্তু এইখানেই স্নান করে তারপরে এখান থেকে রওনা দিয়েছিলেন। তো এই জন্যই এই ঘাটটার নাম রাখা হয়েছে নিমাই তীর্থের ঘাট। এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু শ্যাওড়াফুলি ঘাট। তো এই ঘাট থেকেই মানুষ স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু বেরিয়ে পড়েন। যে আজকে কি পরিমাণে এখানে ভিড় আছে। সবাই জল স্নান করে কিন্তু সেই বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো বন্ধুরা আপনাদের বলেছিলাম যে এখানে এসে অনেকে সবাই স্নান টান করে কিন্তু এখানে মালসা করেন। এরকম সব মালসা তৈরি হচ্ছে এখানে। এরকম ভাই টানি নিয়ে যাবে তো একসঙ্গে সবাই মালসা করছেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। কোথা থেকে আসা হয়েছে? কোথায়? বনগা। আচ্ছা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি এই যে ঘাটের সামনে। তো ঘাট দেখুন, মানুষ এখান থেকে স্নান করে কিন্তু অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে এবং অনেকে কিন্তু গাড়িতে করে সেই বাবার স্থানে যাবেন জল ঢালতে। এই দেখুন, এখানে মনে হচ্ছে এখন জোয়ার আছে। এইখানে এই একটা ঘাট রয়েছে, সাইডে একটা জায়গা রয়েছে, আমরা সেই জায়গা দিকে যাচ্ছি। দেখি এই সাইডেও কিন্তু সুন্দর একটা জায়গা রয়েছে, সেখান থেকেও সবাই স্নান করছে। এখানে স্নান করে কিন্তু বাবার মাথায় এখানে অনেকে জল ঢালছে। এই ঘাটটা কি মহিলাদের জন্য নাকি? এটা লেডিসদের জন্য। আচ্ছা আচ্ছা, ওখানে তো লেডিস অনেকে যাচ্ছে। ওটা জেনারেল। এটা লেডিসদের ঘাট। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু লেডিসদের জন্য ঘাট রয়েছে এবং ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু জায়গা রয়েছে এই সাইডে। অনেকে এসে হয়তো সেটাকে খুঁজে পান না, এই যে পাশেই রয়েছে, এখানে এসে কিন্তু আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন। তো আমরা সামনের দিকে যাচ্ছি। এই দেখুন, এখানে মানুষ
সবাই বসে রেস্ট নিচ্ছে এবং মালসা ভক্ত করছে। এইরকম এক একটা জায়গায় যে ঘর করে দেওয়া আছে। দাদা এখানে থাকার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে না, এমনি সে মালসা ভক্ত করছে ওর জন্য নেওয়া হচ্ছে। সেটা কত কি নেওয়া হচ্ছে? 550 টাকা করে। কত? 550 টাকা করে বড় মাংসা। 550? মানে এক একটা মালসা ভোগ ইয়ে করতে, এটা কি আগে এরকম নিত? তা বলতে হবে, মানে এটা নিল এইবারে তো নিল, দেখুন এইবারও নিল, তাই তো? 550 টাকা একজনের কাছ থেকে। বাবা, তো শুনতে পারলেন এখানে মালসা ভোগ তৈরি করতে 550 টাকা নিচ্ছে, মানে এক একটা যে টিম আছে তাদের কাছ থেকে 550 টাকা। তো এখানে নাকি সাইডে আরেকটা ঘাট আছে যেটাকে বলা হয় ইটভাটার ঘাট। তো ইটভাটার ঘাটে নাকি কম নেওয়া হয়, তো আমরা সেই দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে ঘাট থেকে, এই যে আমরা ঘাট থেকে এখন বেরিয়ে এই যে ডান সাইডে কিন্তু রয়েছে সেই ইটভাটার ঘাট। একটা মোড় দেখা যাচ্ছে এখানে, ইটভাটার ঘাট কি এটা? তো এই যে এই সাইডে যে ডান সাইডে ঢুকে গেছে ইটভাটার ঘাট। তো আমরা সেদিকে যাচ্ছি। এদিকে কিন্তু লোক সংখ্যা কম থাকে, ভিড়ভাড়টা কম থাকে, তো আপনারা কিন্তু এই দিকটায় আসতে পারেন। ওই সামনেই যত ভিড়, এইখানটা একটু ভিড়টা কম থাকে। এই যে এখানেই রয়েছে এই ঘাটের এখানে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ইটভাটার সেই চেম্বারটি রয়েছে, যেটাকে ইটভাটার ঘাট বলা হয়। তো দেখতে পাচ্ছি এই যে সেই ইটভাটার চেম্বার রয়েছে। আর এই ঘাটটাই কিন্তু এখানে এসে যে মানে অনেক মানুষ রয়েছে, আর অন্যান্য ঘাট থেকে এখানে একটু ভিড়টা কমই আছে। তো আমরা সামনের দিকে ঘাটটাকে দেখানোর চেষ্টা করছি। তো এই ঘাটটার নাম কিন্তু ওলা বিবি তলার ঘাট। এটা দেখতে পাচ্ছেন, এটা ওলা বিবি তলার ঘাট। তো এই ঘাটটায় কিন্তু ভিড়টা কম আছে। সাইডে যে বড় ঘাটটি রয়েছে, তো তার পাশেই কিন্তু কিছুটা আগিয়ে এসে কিন্তু এই ঘাটটি রয়েছে। তো এখানে এসব স্নান করতে পারেন। এই ঘাটটায় কিন্তু ভিড় কম আছে, আর এখানেও কিন্তু আপনারা মালসা তৈরি করতে পারেন, থাকার জায়গাও এখানেও আছে। এই ঘাটে আসার জন্য, এই ঘাটে স্নান টান করার জন্য কত কি নেওয়া হয়? এই ঘাটে হ্যাঁ, এই ঘাটে ঘাট ভাড়া হিসেবে 10 টাকা, আর ফুল মাটি লাগাবে 20 টাকা 30 টাকা। ফুল মাটি লাগানোর জন্য 30 টাকা, 30 টাকা দরদাম আচ্ছা, তোমার করে আচ্ছা। নিতে হবে, ব্যাস, আর কিছু লাগে না। ওখানে তো কত 10 টাকা করে বলছিল নাকি কোথায়? ওই ঘাটটায়? ও ঘাটে 10 টাকা বলে, নেওয়ার ওটার সময় 50 টাকা বলে। ওটার সময় 50 টাকা, এটা নিয়ম এখানকার। এখানকার নিয়ম। হ্যাঁ। তো এইরকম একটু কমিয়ে ঠমিয়ে ব্যবস্থা করলে হয় না? মানুষ করবে কে? আসতে পারবে। কে করবে? সবাই করবে, সবাই 20 টাকাই নেয়। আর আচ্ছা। যারা ভবিষ্য করছে তারা তো ঘর কিনতে গেলে একটা পয়সা দিতে হয়, সেইটা আচ্ছা আচ্ছা, আর কিছু না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো শুনতে পারলেন ওইখানে 10 টাকা বলা হয়, যাওয়ার সময় 50 টাকা নিয়ে নেয়। তো যাই হোক, সব জায়গায় এরকম ব্যবস্থা আর কি দেখতে পাচ্ছেন। তো সব জায়গায় একটু দাম দর করে তারপরে আসবেন, কারণ এখন ব্যবসা মানে ধর্মের জায়গাটা এখন পুরোপুরি সব ব্যবসার জায়গা তৈরি করে রেখে দিয়েছে মানুষ। এবার সেই ব্যবসার জায়গায় এসে তোমার ধর্মটাকে তোমার পালন করার জন্য মানে সেইভাবে দাম দর করে চলতে হবে, কিছু করার নেই। আর আমাদের যে গাড়িতে করে আসা হয়েছে, আমাদের যে টিম, আমাদের পাড়ার থেকে আসা হয়েছে, মানে আমাদের সব নিজেদের লোকই আর কি। তো রান্না করা হচ্ছে, রান্না করে এখানে খাওয়া দাওয়া করা হবে, তারপরে স্নান টান করে এখান থেকে আবার বেরিয়ে যাওয়া হবে সেই বাবার উদ্দেশ্যে। তো আমাদের এখানে কিন্তু এই যে তুলসী যে ব্যবস্থা করা হয়েছিল মালসা, সেটা হয়ে গেছে। তো আমাদের এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই বসে গেছে, খাচ্ছে, এই যে এই সাইডে সব বসে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার পরেই কিন্তু এখান থেকে এই যে স্নানের পথে আমরা বেরিয়ে পড়েছি। তাই এখানে দেখছি একটা ভাই কিন্তু এখানে বাঁক নিয়ে এসছে, এবং বাঁকে ভোলানাথ রয়েছেন এবং মা কালী রয়েছেন, এবং একটা বিশেষ জিনিস হরিচাঁদ শান্তিমাতার ছবি দেখতে পাচ্ছি এরকম। তো সবাইকে একসঙ্গেই কিন্তু এখানে স্নান করিয়ে দিচ্ছে। ভাই কোথা থেকে আসা হয়েছে তোমাদের? রানাঘাট থেকে। আচ্ছা আচ্ছা। আর এইভাবে কি হরিচাঁদ ঠাকুর সব একসঙ্গে নিয়ে আসা হয়? তো দেখতে পাচ্ছেন এখানে হরিচাঁদের ছবিও কিন্তু এরা নিয়ে এসছে। হরিচাঁদ, গুরুচাঁদ, এখানে সাইডে রয়েছে মহাদেব, রাম, সীতা, সব কিন্তু একসঙ্গে নিয়ে এসছে। এইভাবে প্রতি বছর আসা হয়? আচ্ছা, দেখে খুব ভালো লাগছে।
যেইভাবে সবাই কেউ আসে না সব ঠাকুরকে একসঙ্গে নিয়ে, বিশেষ করে হরিচাঁদ শান্তিমাতাকে নিয়ে কেউ আসে না, এটা প্রথম দেখলাম আর কি। তো যাই হোক, এটা দেখে ভালো লাগছে। এর সাথে হরিচাঁদের যারা ভক্ত আছেন তারাও কিন্তু এইভাবে আসতে পারেন। তো এই যে ওলাবেবীতলা যে ঘাট, সেই ঘাটের দিকে আমরা এখন স্নান করতে যাচ্ছি। স্নান করার পরে কিন্তু সেই বাবার উদ্দেশ্যে বেরিয়ে যাব। জয় মা গঙ্গা। তো বলে বাবা কি নেব ঘরে এখন প্রায় সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে গেছে আমাদের স্নান করতে করতে। এরপরে এই যে স্নান হয়ে গেছে, এখন আমরা হাঁটা শুরু করব। কিছু দূর হেঁটে গিয়ে তারপর আমরা গাড়িতে উঠবো। তো চলুন। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছেন, সেই বাবার মাথায় জল ঢালার জন্য। তো এই দেখুন, একজনকে দেখতে পেয়েছি এই যে বাসে করে নিয়ে আসছেন, তো আমার মনে হচ্ছে যত সম্ভব সন্তান হবে। শুধু একবার দেখুন। সন্তান নাকি এটা কি হয়? হ্যাঁ, কে হয়? এটা আমার একটা বন্ধুর ছেলে হয়। বন্ধুর ছেলে? হ্যাঁ। বন্ধুটা কি এসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বন্ধুটা। আচ্ছা আচ্ছা, সবাই মিলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি উদ্দেশ্যে ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে? দাদা একটা মানসিক ছিল ছেলের, ঠিক আছে, সেই উপলক্ষে বাবার কাছে পুজো দিতে নিয়ে জানা হচ্ছে। মানে সেটাকে মানসিক পূর্ণ হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এই মানসিক ছিল বলে বাচ্চাটাকে কোথার থেকে আসা হয়েছে? কোথার থেকে আসছে? আমতা আমতা আমতা। সেটা কোথায়? আমতা আমতা হচ্ছে হাওড়ায়। হাওড়া? হ্যাঁ, আচ্ছা। হাওড়া থেকে চলে এসছে এই যে বাসে করে বাচ্চাটাকে নিয়ে। এরকম অনেকেই আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজ প্রথম সোমবারে কিন্তু এইরকম আমরা ভিড় দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা কিন্তু যাব ডাকাত কালীবাড়ি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি সেই ডাকাত কালীবাড়ির দিকে। ডাকাত কালীবাড়ি বলেছিলাম, যেখানে যেই ডাকাত কালীবাড়িতে কিন্তু মা কালীকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। তো এই যে রাস্তাটা দেখাচ্ছে, দেখুন, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন ডাকাত কালী মন্দির। আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, দু একবার বৃষ্টিও হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই ডাকাত কালীবাড়ির দিকে। দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু এই গেট রয়েছে। দেখতে পাচ্ছেন মায়ের সেই অপরূপ সুন্দর মূর্তি। দেখুন, এই সৌন্দর্যটা দেখার জন্য কিন্তু মানুষ সব আগ্রহী হয়ে রয়েছে। আমরা এখন সেখানে সামনে রয়েছি। দেখুন কি দারুণ মায়ের সেই অপরূপ সৌন্দর্য। এই যে সেই কিন্তু ডাকাত কালীবাড়ি। ঠাকুরমশাই, হ্যাঁ, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। যে এইটাকে ডাকাত কালীবাড়ি বলা হয় কি? এটা কি ডাকাতটা কি একসময় পুজো করতো? হ্যাঁ। আর এটা কি পায়ে চেন দিয়ে বাঁধা থাকে? এই বিষয়টা একটু কোমরে চেন দিয়ে বাঁধা থাকে। কি কারণে একটু বলবেন? যাতে না পালিয়ে যায় ডাকাতেরা। আচ্ছা আচ্ছা। মা যাতে না পালিয়ে যায় ডাকাতেরা বেঁধে রেখেছিল। মানে এইরকম কোনো বিষয় হয়েছিল, মা পালিয়ে গেছিল? আরে সে ওদের ব্যাপার, আমি আপনাকে কি করে বোঝাবো? না, নিশ্চয়ই একটা বাধার একটা কারণটা একটা নিশ্চয়ই ছিল, সেখান থেকে হয়েছে ঘটনাটা। সেরকম একটা কোনো ঘটনা ঘটেছিল। বন্ধুরা, আমরা কিন্তু এরপরেই যাব মারোয়ারি পট্টি। তো এই পথেই কিন্তু ডাকাত কালীবাড়ির পরেই কিন্তু রয়েছে মারোয়ারি পট্টি, এবং এই জায়গাটা কিন্তু কাশী বিশ্বনাথ রূপেও কিন্তু, কাশী বিশ্বনাথ নামেও কিন্তু পরিচিত। তো আপনারা যখন আসবেন এখানেও যাবেন, এবং যারা আগে এসছেন তারা জানেন যে এখানে যেতে হয়। তো আমরা সেখানে এখন পরিস্থিতি কি আছে সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির,
তো আমরা মন্দিরের ভিতরে কিন্তু এখন প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু সবাই পায়ে হেঁটে কিন্তু বাবার কাছে যাচ্ছেন এবং এখানে সবাই রেস্ট নিচ্ছেন। তো এখানেই কিন্তু সব মানুষ এসে এখানে রেস্ট নেয়। তো আপনারা যদি আসেন এখানে কিন্তু রেস্ট নিতে পারেন। ওইখানে যদি কেউ রাত্রেবেলার দিকে চলে আসেন তো এইখানেই আপনারা থাকবেন। এখানে থাকার জন্য কোনো রকম কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না, প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। তো সেখানে আপনারা রাত কাটিয়ে তারপর ভোরবেলার দিকে বাবার দর্শনের জন্য যেতে পারেন। তো আমরা কাশী বিশ্বনাথ বাবার দর্শন করতে চলেছি উপর দিকে। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে এসে বাবার কাছে জল ঢালছে। বাবার কাছে এসে আপনারা কিন্তু জল ঢালতে পারেন। দেখুন আর এখান থেকে আপনাদেরকে এই যে দেখুন মারোয়ারে পট্টির জায়গাটা দেখাচ্ছি। এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু পার্কের মতন অনেক মানুষ কিন্তু এখানে সবাই রেস্ট নিচ্ছেন। তো আমরাও আজকে এখানে রাত অবধি থাকবো। ভোরবেলায় বাবার উদ্দেশ্যে আবার বেরিয়ে যাব সেই তারকেশ্বরের দিকে। তো তার আগে আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। তো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো এরপরে যাবো আমরা লোকনাথ মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন সবাই ঘুমিয়েছিল, এখন বাজে 3:30-র উপরে বাজে। তো দেখুন সবাই কিন্তু উঠে এখান থেকে চলে গেছে লোকনাথ বাবার ওখান থেকে। সবাই যাবে আবার বাবার দর্শনের জন্য কিন্তু তারকেশ্বর বেরিয়ে যাবে। তো আমরাও এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই লোকনাথ বাবার মন্দিরের সামনে। তো এই দেখুন সবাই কিন্তু হেঁটে সব আসছে এবং এখানেই কিন্তু লোকনাথ বাবা প্রথম জল ঢেলেছিলেন। তার জন্য এখানে সেই লোকনাথের মন্দির বলে কিন্তু এখানে পরিচিত। তো এই দেখুন আমরা দেখতে পাচ্ছি এই যে এখন কিন্তু লাইনই নেই, তো অল্প লাইন রয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে। এরপরেই কিন্তু আমরা আস্তে আস্তে সেই তারকেশ্বর বাবার কাছে। বাবার ভক্তরা সবাই কিন্তু এই যে হেঁটে হেঁটে সব দূর দূরান্ত থেকে সেই 35 কিলোমিটার হেঁটে কিন্তু 36 কিলোমিটার না 36 কিলোমিটার হেঁটে কিন্তু সবাই পুজো দিতে এসছেন। তো এখন কিন্তু তারক বাবার কাছে কিন্তু জল ঢালার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। তো এখানে জল ঢালা হয়ে গেছে, তো এখানে দেখালাম। এবার ওখানে কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা কিন্তু সেই তারকেশ্বর গেটের সামনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই যে সেই গেট রয়েছে। তো এখান থেকে কিন্তু 5-7 মিনিট একটু হেঁটে যেতে হবে, ভিতরে গাড়ি যেতে দিচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি দেখুন অনেক মানুষ কিন্তু এই যে গাড়ি থেকে নেবেই তারপরে হেঁটে যাচ্ছে। আর যারা হেঁটে আসছেন তারা কিন্তু এই যে এই সাইড দিয়েও আসছেন আর এদিক থেকেও কিন্তু হেঁটে হেঁটে আসছেন। তো আমরা আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু পিছনের দিকে আসছে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি। এই যে এখন এই যে লাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেখানে লাইনে দাঁড়িয়ে গেছে।
তো মন্দিরটা কিন্তু এখন অনেকটা ভিতরে আছে, তো তার আগেই লাইন প্রচুর হয়ে গেছে। এই সাইডে গিয়ে কিন্তু মন্দিরে গিয়ে লাইন দিতে হবে। তো আমাদের যেহেতু একটা রুম করা হয়েছে, তো সেই দিকে যাওয়া হচ্ছে, যেহেতু আমাদের একটা টিমের সঙ্গে এসেছি। তো সেখানে গিয়ে সেখানে টয়লেট অনেক ব্যবস্থা রয়েছে, তো সেখানে গিয়ে আমরা ব্যাগ ফ্যাগ রাখবো। তো বন্ধুরা, তারপরে কিন্তু আমরা চলে এলাম নয়নতারা ভবনে। নয়নতারা ভবনে এসে কিন্তু আমরা একটা রুম পেয়েছি, এই রুমের মধ্যে আমরা রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা রুম দিয়ে দিয়েছে, এই রুমে রয়েছি। মানে ওয়াশরুম টুম সব এখানেই রয়েছে। তো এখান থেকেই কিন্তু আমরা পুজো দিতে যাব। আরেকটা বিষয়, এখানে কিন্তু কোনো থাকার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। তো এই আপনারা এখান থেকে যে প্রসাদ প্রসাদগুলো আছে সেগুলো কেনার জন্য কিন্তু বা এই পুজো দেওয়ার জন্য একটা টাকা নেওয়া হয়, যদি আপনারা এখানে প্রত্যেকে পুজো দিতে চান আর কি, সেটা। তাছাড়া কিন্তু এমনি কোনো টাকা পয়সা এখানে নেওয়া হয় না। তো আপনারা এখানে আসতে পারেন, এই যে দেখিয়ে দিলাম। এখান থেকে এসে যোগাযোগ করে নিতে পারেন। এই যে ফোন নাম্বারটা দেখে যোগাযোগ করে নিতে পারেন। আসলে এখানে ফোন করে নেবেন, এনারা যোগাযোগ করে নেবেন। তো ওনারা ঠিক আপনাদেরকে রাস্তার থেকে কিন্তু নিয়ে চলে আসবে। তো আমরা কিন্তু একটা রুমের ভিতরে আমাদের সব ব্যাগ ট্যাগ সব কিছু রেখে তো রুমের নিয়েছি, তারপরে কিন্তু আমরা এসেছি। এই দেখুন, এই যে এখান থেকে কিন্তু আবার আমরা সামনে এখান থেকে দেখেছিলাম লাইনটা, তো লাইনটা কিন্তু কমেছে। তো লাইন কিন্তু অনেকটা কমেছে, এবং যেহেতু আজকে ফার্স্ট সোমবার, তো ফার্স্ট সোমবারে ভেবেছিলাম হয়তো আরও ফাঁকা হবে, কিন্তু ততটা ফাঁকা হয়নি। অনেক মানুষই আছে, তবুও কিন্তু যেহেতু রং খেলা দুদিন আগে গেছে, সেই হিসাবে কিন্তু সেই ভিড় হয়নি, একটু কমই ভিড় আছে। তবুও দেখুন প্রচুর মানুষ এসে লাইন দিয়ে আছে, দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে এই ঘরগুলো, এইগুলো কিন্তু সবগুলো এখানে কিন্তু সব ভাড়া দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আছে, এগুলো সব কিন্তু মানুষ ভাড়া নিয়ে এখানে যখন টিম নিয়ে আসছে আর কি, তখন কিন্তু এখানে গিয়ে এসে তার ড্রেস চেঞ্জ করা, ওয়াশরুম টুম সব কিছু আছে। তো এখান দিয়ে রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়ার পরেই তারপরে কিন্তু এখানে জল ঢালতে যাচ্ছে। তো এই যে এখান থেকে মন্দিরের দিকে যাচ্ছে, লাইন কোথায় দেখাচ্ছি, এই যে ঘুরে কিন্তু চলে যাচ্ছে লাইনটি। তো আমরা কিন্তু এখন মন্দিরের সামনের দিকে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরে কিন্তু গেট, যেখান থেকে মানুষ ঢুকছে। আপনি কি প্রথমবার আসছেন নাকি? না, আমি এই তিনবার। এবছর কি কোনো পরিবর্তন দেখছেন এখানে? শুনছি যে নাকি জল নাকি নির্দিষ্ট টাকা দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আলাদা মাথায় দেওয়া যাচ্ছে না, মাথায় দেওয়া যাচ্ছে উপর রাখা হচ্ছে। দেখুন মানুষ দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছে, কিন্তু মানুষ কিন্তু সেই বাবার মাথায় জল ঢালতে পারছে না। আচ্ছা, এবছর কি প্রথম আসছো নাকি? না, এটা তো 6 বছর। তো এবছর তো শুনছি নাকি বাবার মাথায় জল ঢালতে দিচ্ছে না, চেম্বারে করে দিচ্ছে। তো এটা কেমন লাগছে? খারাপ তো লাগছে, বাবাকে স্পর্শ দর্শন হচ্ছে না, স্পর্শ দর্শন হচ্ছে না। জায়গায় গিয়ে আর এমনি গিয়ে মজা নেই, ঠিক আছে? জায়গায় সেটাই, মানুষ কষ্ট করে যেহেতু আসছে, ওটা করতে দেওয়া দরকার ছিল। লকডাউনের সময় একবার চোঙা সিস্টেম ছিল, আবার এখন চালু করলো। তা এবছর কি সমস্যা হলো যে এটা এরকম সিস্টেম করছে? তখন নাই লকডাউন ছিল, তার জন্য নাই করেছে। এখন এটা না করা। আপনি কি এখানকার? না, আপনি কোথা থেকে এসছেন? আমি আসছি অশোকনগর থেকে। অশোকনগর থেকে। আচ্ছা, কিন্তু এইরকম সিস্টেমটা করলে আমাদের তো খুব, বাবার সারা বছরে লকডাউনে যখন ছিল তখন মেনে নেওয়া গেছে, কিন্তু এখন এত কষ্ট করে এসে যদি বাবার জলই না দিতে পারি, চুঙায় জল দিলে কিরকম লাগছে। এই জন্য তো সবাই যাচ্ছে, কোনো রকম জল দিতে হয়ে যাচ্ছে, হ্যাঁ, টাইমই লাগছে না, সময়টা তখন লাগবে। কিন্তু এত কষ্ট করে এসে বাবারই যদি না পাই, কি মনে দুঃখ লাগে। হ্যাঁ হ্যাঁ। তো শুনতে পারলেন, এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালতে দেওয়া হচ্ছে না, যেটা করোনার সময় হয়েছিল, সেটা কিন্তু এই বছরও এই একই রকম সিস্টেম করে দিয়েছে। জানি না কী কারণে এরা করছে,
তবে সবাই কিন্তু এটার জন্য অখুশি যে জল জল ঢালা হচ্ছে না, মানে বাবার মাথায় সরাসরি জল ঢাল দিচ্ছে না, এর জন্য সবাই কিন্তু অখুশি রয়েছে। তো আমি সবার সঙ্গে কথা বলবো। তো শুনতে পারলেন এখানে যে সবাই কিন্তু অখুশি রয়েছে, কিন্তু একটা ঝামেলার একটা সৃষ্টি হচ্ছে। আরেকটা লাইন হয়ে গেল, এই লাইনটা কেন হচ্ছে? ওরা ওখান থেকে টেনে আসছে, এই জিনিসটা দেখতে হবে তো। ওখান থেকে আমি তো কিছুক্ষণ আগে দেখলাম তখন একটা লাইনই ছিল, ফাঁকা ছিল। ওখানে গার্ড কি করছে? ওখানে গার্ড কি করছে? ওখানে গার্ড কি করছে? গার্ডকে বলো। সার্ভিসটা দেখুন না একটু, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কি করে ঢুকছে সব, এখানকার লোক ঢুকাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, পান্ডাদের গান। তিনটে লাইন দেখুন, আগে একটা লাইন ছিল, আমি দেখে গেছি, কোনো রকম ঝামেলা ছিল না। এখন এখানে 3টে লাইন করে দিয়েছে, জানি না এটা কিসের জন্য করছে এরা। এটাই তো বুঝতে পারছি আর কি বলবে মামু। আচ্ছা আচ্ছা, এটাই তো মেন লাইন হচ্ছে, ওখান থেকে সেই সকালের থেকে চল। দেখুন এখানে 3টে লাইন করে গেছে। তা আপনারা কিছু বলছেন? ঢুকে যাচ্ছে, কি বল, 20 টাকার লাইন? হ্যাঁ 20 টাকার লাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুনতে পারলেন 20 টাকার লাইন, মানে ঠাকুরের কাছে হয়তো আরো কিছু বেশি দিলে তাহলে ভিতরে তো জলটাও ঢালতে দিত না। ওই চেম্বার এখন তো চেম্বারে জল ঢালতে হচ্ছে। আরো কিছু বলুন বেশি দিতে, তাহলে হয়তো মহাদেবের একদম সরাসরি জল ঢালতে দেবে, ঠিক আছে? এবার 100 টাকা বলুন, যে 100 টাকা দেবো চেম্বার ছাড়া ঢালতে দেয় নাকি, আর 1000 টাকা দিলে হয়তো জড়ি ধরতে দেবে ভোলানাথকে। হ্যাঁ, তো এখন এরা কি বলবো, যেই সব জায়গায় পান্ডারাই শুরু করেছে। 50 টাকা অনলাইন সার্ভিস হবে, বাড়িতে জল এখানে চলে আসবে। সেটাই হবে, বাড়িতে বসে জল দেবে, এখানে পৌঁছে যাবে। আচ্ছা, আপনাদের কারা দাঁড় করিয়েছে এখানে? লাইন থেকে দাঁড়িয়ে না, এখানে তো লাইন তো ওইটা ছিল, আপনাদের কে দাঁড় করিয়েছে? লাইন থেকে দাঁড়িয়ে আপনারা কি 20 টাকা দিয়ে লাইনে দাঁড় করিয়েছে? তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে, লাইন তো ওটাতে দেখে আসছি অনেকক্ষণ, ভোরবেলার থেকে লাইন রয়েছে, তাহলে আপনারা এখানে দাঁড়িয়েছেন এখান থেকে? তাহলে আপনারা লাইনে দাঁড়িয়েছেন কেন? লাইন তো ওখানে ছিল। তো দেখুন এখানে কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালতে আসছে, কিন্তু সেখানে 2 নম্বরই হচ্ছে, ঠিক আছে? তো এরাও কিছু বলবে না, মুখ বন্ধ, কারণ এরা নিজেরা ওই পান্ডা ধরে সব ঢুকছে। আর মানুষ দেখুন ওখান সাইডে কিন্তু লাইন দিয়ে আমি ভোরবেলা থেকে দেখছি, এই সাইডে একটা লাইন রয়েছে, সেটা লাইন দিয়ে কিন্তু ঢুকছে। বলছি এবছর কি কোনো নতুনত্ব, কোনো নতুন কোনো সিস্টেম চালু হয়েছে? বক্তব্য বলবো না, এখানে যে চেম্বারে জল দেওয়া হচ্ছে, এটা কি কারণে, কি বক্তব্য কিছু রাখতে পারবো না আপনার কাছে, না? এটা তো করোনার সময় চেম্বারে জল দেওয়া হচ্ছিল, চেম্বারে জল দেওয়া হচ্ছিল। তো শুনতে পারলেন এদের বক্তব্য কিছু দেবেন না, শুধু অ্যাটিটিউডটা দেখুন। পড়ে গেছে, পড়ে যাচ্ছে, পায়ে লাগছে। এটা কি মেয়েদের লাইন নাকি? আচ্ছা, তো আমরা কিন্তু এখন চলে এসেছি মেয়েদের যেখানে লাইন আছে, আমরা সেই দিকে চলে এসেছি। আর অনেকে স্নান করে বেরোচ্ছে। আচ্ছা, আপনাকে স্নান করে আসছেন নাকি? স্নান করে দুধপুকুর থেকে, তারপরে কি ওই মেন লাইনে লাইন দেবেন? তো এই সাইডে কিন্তু মেয়েদের লাইন রয়েছে, আর এখানে রাস্তা রয়েছে, যার কারণে এখানে একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন মন্দিরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। তো ভিতরে যেতে ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে করতে পারছি না, তবুও আমি জানার চেষ্টা করবো যে ভিতরে ক্যামেরা করতে দাঁড়িয়ে দেবে কিনা। তবুও আমি এখানে বাইরের থেকে দেখার চেষ্টা করছি কী পরিমাণে ভিতরে ভিডিও প্রচুর মানুষ কিন্তু প্রথম সোমবারের দিনেই
প্রচুর মানুষ এখানে এবছর পুজো দেওয়ার জন্য চলে এসেছেন, প্রচুর মানুষ। আর এবছর কিন্তু সরাসরি বাবার মাথায় জল ঢালতে দেওয়া হচ্ছে না, এবছর কিন্তু চেম্বারে জল দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুট পুকুরে যে সবাই স্নান করছে এবং কী পরিমাণে ভিড় রয়েছে দেখুন। তো এখানে সেইভাবে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে, যার কারণে আমি সরাসরিভাবে দেখাতে পারছি না। তো দেখুন জুট পুকুরে যখন মানুষ প্রচুর মানুষ স্নান করছে, আর কিন্তু জুট পুকুরে যেখানে স্নান করার পরেই কিন্তু মানুষ এখানে এসে সব বাবার মাথায় জল ঢালে। সবাই স্নান করছে, স্নান করার পরেই কিন্তু সবাই এখানে যাচ্ছেন। কীভাবে চেম্বারে জল ঢালা হচ্ছে দেখুন, মানে কোনোরকমভাবে জল একটা ছিটিয়ে দিয়ে চলে আসছে, মানে দেখুন কীভাবে জল ছিটিয়ে দিয়ে চলে আসছে। আর এই বিষয়ে যখন কিন্তু যে পুরোহিতদের বলা হচ্ছে তারা কিন্তু কিছুই বলতে যাচ্ছে না, সব মুখ বন্ধ করে রয়েছে দেখুন। তো বন্ধুরা আমরা কিন্তু ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং দেখিয়েছি যে কী পরিমাণে মানে আজকে জল ঢালছে এবং এখানে পরিস্থিতি কী। সঠিকভাবে জল ঢালতে পেরেছেন? হ্যাঁ, ওখানে তো মাকে মানে বাবাকে মাথায় জল ঢালতে দিচ্ছে না, চেম্বারে দিচ্ছে, বাবার মাথায় গিয়ে পড়ছে, বাবার মাথায় গিয়ে পড়ছে। এমনি তো ঢালতে দিয়ে আরো বেশি খুশি হতেন না। তো এইভাবেই কিন্তু সবাই জল ঢালছে, তো আপনাদেরও আসলে এইভাবে দিতে হবে, কারণ এর আগে নাকি বাবার মাথায় জল ঢালতে দিয়েছে, কিন্তু করোনার সময় এইভাবে কিন্তু চোঙে জল দিতে হয়েছিল। আর এবছরও কিন্তু সেই সিস্টেম করেছে, কী কারণে কি সেগুলো কিছুই বলতে চাইছে না। আর তারপরেও এরা লাইন একটাও ঠিকঠাক রাখছে না, সবাই মানুষ কষ্ট করে লাইন দিচ্ছে, তার মাঝেই দুটো তিনটে লাইন করে যারা এখানে পান্ডা আছে তারা কিন্তু লাইনের ভিতরে আরও দুটো তিনটে লাইন ঢুকিয়ে দিচ্ছে। তো যখন জিজ্ঞাসা করতে যাচ্ছে তারা কিছু বলতে চাইছে না। তো মানুষ ঠিক করে জল দিতে পারুক চাই না পারুক, এদের সেটার জন্য কিন্তু কোনো কিছু যায় আসে না। এদের অ্যাকচুয়ালি পয়সা, এদের টাকাটা ঠিকঠাক আসছে সেটা হলেই এদের হবে। তো যাই হোক, আপনারা আসছেন, সুস্থভাবে আসবেন বাবার কাছে, সুস্থভাবে জল দেওয়ার চেষ্টা, নিজের নিয়ম শৃঙ্খলা বজিয়ে রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকে ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শিবচন্দ্র, জয় বাবা তারকেশ্বর।